আসসালামু আলাইকুম রহমতুল্লাহি আবরকাতু। আমার ভিডিও যারা যারা দেখছো প্রিয় ভাই আমার, আমি জানি তোমাদের বুকের ভেতরে এখন একটা ঝড় চলছে। বাইরে তোমরা শক্ত কিন্তু ভেতরে আগ্নেয়গিরি। সমাজ তোমাদের বলে ছোট, কিন্তু তোমাদের অনুভূতিগুলো এখন বড়দের মতোই তীব্র। আমি তোমাদের এই কষ্টটা অনুভব করতে পারি। এটা কোনো পাপ নয়, এটা যৌবন। কিন্তু সমস্যা হলো, এই আগুন দিয়ে কি তুমি তোমার ঘর জ্বালাবে, নাকি এই আগুন দিয়ে তুমি রকেটের ইঞ্জিন চালিয়ে মহাকাশ জয় করবে? 16 থেকে 17 বছর বয়সেই শরীরে ও মনে ভালোবাসা ও জৈবিক চাহিদা তৈরি হয়। এটা আল্লাহর দেওয়া প্রাকৃতিক নিয়ম। আমাদের সমাজ ও শিক্ষা ব্যবস্থা এই চাহিদাকে অস্বীকার করে এবং বিয়ের বয়সকে ঠেলে দেয় 25 থেকে 30 বছরে। ওই যে মাঝখানের যে 8 থেকে 10 বছর সময়, ওই সময়টা একজন যুবকের জন্য জাহান্নাম হয়ে ওঠে। একদিকে শরীরের ডাক, অন্যদিকে সমাজের লাল চোখ। ভাই, তোমার এই ফিলিংস অস্বাভাবিক নয়। তুমি খারাপ হয়ে যাওনি, কিন্তু সমাজ ব্যবস্থা আমাদের বিপক্ষে, তাই আমাদের লড়াইটা একটু কঠিন। এই যন্ত্রণার উপশম হিসেবে শয়তান বা পশ্চিমা সংস্কৃতি আমাদের সামনে সহজলভ্য হারাম, অবৈধ সম্পর্ক, পর্নোগ্রাফি তুলে ধরেছে। তোমাকে বুঝতে হবে প্রিয় ভাই আমার, যে হারাম সম্পর্ক সাময়িক তৃপ্তি দেয় ঠিকই, কিন্তু এটি একটি পেইন কিলারের মতো। এটি অসুখ সারায় না, বরং দীর্ঘমেয়াদে আত্মবিশ্বাস, পুরুষত্ব এবং মানসিক শান্তি ধ্বংস করে দেয়। যে মেয়েটি আজ তোমাদের আবেগের মূল্য দিচ্ছে, 10 বছর পর যখন তোমার ক্যারিয়ার থাকবে না, তখন কি সে থাকবে, নাকি এই আবেগই তোমার ক্যারিয়ার গড়ার পথে বাধা হয়ে দাঁড়াচ্ছে? একটু চিন্তা করে দেখো। অনেকে হয়তো এই মুহূর্তে ভাবছো, ভাই আপনি তো উপদেশ দিচ্ছেন, কিন্তু একা ঘরে গভীর রাতে যখন মনের ভেতরে অস্থিরতা শুরু হয়, তখন কিভাবে নিজেকে সামলাবো? এটা অসম্ভব। আমি তোমাদের সাথে একমত। আবেগ নিয়ন্ত্রণ করা পৃথিবীর কঠিনতম কাজগুলোর মধ্যে একটি, কিন্তু আমার কাছে এর উত্তর আছে। আমরা ইতিহাস থেকে নয়, বরং আমাদের ঈমানের সবচেয়ে পবিত্র পাতা থেকে এমন এক যুবকের গল্প শুনবো, যার সামনে পাপ করার সব থেকে সহজ, সব থেকে নিরাপদ পরিবেশ তৈরি ছিল, কিন্তু তিনি কেবল না বলেননি, বরং সেই না বলার কারণে তিনি একটি রাজ্যের মালিক হয়েছিলেন। তিনি হলেন ইউসুফ আলাইহিসসালাম। ভাই, ইউসুফ আলাইহিসসালামের ঘটনা হলো প্রলোভন ও আত্মনিয়ন্ত্রণের এক মাস্টারপিস। চলুন ঘটনাটি শোনা যাক। ইউসুফ আলাইহিসসালাম ছিলেন এক সুদর্শন যুবক। আজিজ মিশর তাকে নিজ প্রাসাদে এনেছিলেন। মিশরের অন্যতম প্রভাবশালী ব্যক্তি সেই আজিজের স্ত্রী, যার নাম ছিল জুলাইখা, তিনি ইউসুফ আলাইহিসসালামের রূপে মুগ্ধ হয়ে যান। জুলাইখা ইউসুফ আলাইহিসসালামকে পাপের দিকে আহ্বান জানান। শুধু তাই নয়, তিনি প্রাসাদের সব দরজা বন্ধ করে দিয়েছিলেন, যাতে বাইরে থেকে কেউ দেখতে না পারে বা ইউসুফ আলাইহিসসালাম পালাতে না পারেন। চ্যালেঞ্জটি ছিল দ্বিমুখী। ব্যক্তিগত তাড়না। একজন যুবক হিসেবে তার স্বাভাবিক জৈবিক ও আবেগের তাড়না ছিল। পরিবেশ ছিল সম্পূর্ণ নিরাপদ ও প্রস্তুত, যেখানে তাকে বাধা দেওয়া বা দেখে ফেলার কেউ ছিল না। কিন্তু যখন কোনো উপায় ছিল না এবং তিনি আবেগের তাড়নায় ঝুঁকতে পারতেন, তখন মুহূর্তেই তিনি আল্লাহকে স্মরণ করলেন। তিনি দৃঢ়ভাবে প্রত্যাখ্যান করে বললেন, আল্লাহর আশ্রয় চাই। নিশ্চয়ই তিনি আজিজ, আমার প্রভু, এবং আমাকে উত্তম বাসস্থান দিয়েছেন। নিশ্চয়ই জালিমরা সফল হয় না। সূরা ইউসুফ আয়াত 23 অংশ এটা। এই না বলার কারণে তাকে তাৎক্ষণিক কষ্ট পেতে হয়েছিল। জুলাইখার মিথ্যা অভিযোগ তাকে বেশ কয়েক বছর কারাগারে থাকতে হয়েছিল, কিন্তু আল্লাহ তার এই আত্মত্যাগ ভুলে যাননি। বহু বছর পর আল্লাহ তাকে কেবল মুক্তিই দেননি, বরং তাকে মিশরের রাজত্বের মালিক বানিয়েছিলেন। সুবহানাল্লাহ। তিনি শুধু প্রলোভন জয় করেননি, বরং ক্ষমতা ও সম্মানের অধিকারীও হয়েছিলেন। যখন আপনার সামনে প্রলোভনের সব দরজা বন্ধ হয়ে যাবে, যেমন একা ঘরে, রাতে মোবাইলে, তখন মনে করবেন একটি দরজা এখনো খোলা, সেটা হলো আল্লাহর ভয়। ইউসুফ আলাইহিসসালাম ওই কঠিন মুহূর্তে আল্লাহকেই তার আশ্রয়দাতা ও বিচারক হিসেবে স্মরণ করেছিলেন। হারাম সম্পর্ক বা সাময়িক তৃপ্তি ত্যাগ করার ফল হলো দুনিয়া ও আখিরাতের রাজকীয় সফলতা। আজকের ত্যাগই আগামীকালের মর্যাদা। যৌবনের এই আগুনকে জ্বালানি হিসেবে ব্যবহার করতে হবে। নেপোলিয়ন হিল বা বড় বড়
মনীষীরা তাদের যৌন শক্তিকে পড়াশোনা, ব্যবসা, জিম, ব্যায়াম, সৃষ্টিশীল কাজে ব্যয় করে বিশ্বজয় করেছেন। শোনো ভাই, প্রেমিকা না খুঁজে নিজের প্যাশন বা লক্ষ্যকে প্রেমিকা বানাও। আজকের এই ত্যাগ ভবিষ্যতে রাজকীয় উপহার হয়ে ফিরবে। আজ যদি তুমি নিজেকে নিয়ন্ত্রণ করতে পারো, কাল তুমি এমন কাউকে পাবে যে তোমার স্বপ্নের চেয়েও সুন্দর। আল্লাহ ধৈর্যশীলদের ঠকান না। ভালো বন্ধু খুঁজে বের করো। একাকিত্ব এই বয়সের সবচেয়ে বড় শত্রু। প্রিয় ভাই, এই সময়টা তোমার জীবনের কঠিনতম পরীক্ষা, কিন্তু মনে রেখো, লোহাকে পুড়িয়েই ইস্পাত তৈরি হয়। তোমার ভেতরের এই দহন জ্বালাই প্রমাণ করে তুমি জীবন্ত, তুমি শক্তিশালী। এই শক্তিকে নর্দমায় অপচয় করো না। সমাজ হয়তো তোমাকে দেরি করাচ্ছে, কিন্তু আল্লাহ তোমার সবর দেখছেন। নিজেকে এমন উচ্চতায় নিয়ে যাও যেন একদিন এই সমাজই তোমার দিকে তাকিয়ে সেলুট দেয়। তোমার চরিত্র হোক তোমার মুকুট, ইনশাআল্লাহ বিজয় তোমারই হবে। আমার অনুভূতি স্বাভাবিক, কিন্তু এর প্রকাশ ঘটাতে হবে সঠিক সময়ে। হারাম সম্পর্ক আমার বর্তমান ও ভবিষ্যৎ দুটোই নষ্ট করবে। আমি আমার যৌবনের শক্তিকে ক্যারিয়ার ও চরিত্র গঠনে ব্যয় করব। আমি একা নই, আল্লাহ আমার ধৈর্যের খবর রাখেন। প্রিয় দর্শক, ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করতে ভুলবেন না। আর এমন সব ভিডিও পেতে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন। দেখা হবে পরের অন্য কোনো ভিডিওতে। আল্লাহ হাফেজ।